আমরা আজকে আসছি বন্যাতে ঘুরতে। দিনের ঝড় বৃষ্টি এবং তুফানে এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ির অবস্থা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমরা আজকে আসছি বন্যাতে ঘুরতে। আমাদের চতুর্পাশে যত জমি জমা মাঠ ফসল আছে সবকিছু একদম 2 দিনের বৃষ্টিতে ডুবে গেছে। এই হচ্ছে অবস্থা। ওয়াও, পুরো একটা সমুদ্রের মতো মনে হচ্ছে পুরো গ্রামটাকে। একদম বিস্তীর্ণ গ্রাম ডুবে গেছে পানিতে। 2 দিনের ঝড় বৃষ্টি এবং তুফানে এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ির অবস্থা। চতুর্দিকে একদম ডুবে গেছে পানিতে। মনে হচ্ছে যে আমরা একটা ভাসমান সমুদ্রের পাশে আসছি। মন একদম ঘুরে যেতেছে এসব দৃশ্য দেখে। আমরা দুজন মনটাকে রিল্যাক্স করার জন্য চলে আসছি বিলের মাঝে। আল্লাহর রহমতে এক রাতেই মাঠ ঘাট সবকিছু জলে একদম টইটুম্বুর হয়ে গেছে। আকাশের অবস্থা এখনো বেশি একটা ভালো না। পুরো আকাশে মনে হচ্ছে যে বৃষ্টির টাঙ্কি ঘুরতেছে, যে কোনো মুহূর্তে আবার হতে পারে। বৃষ্টির পানির কারণে যেন আমাদের গ্রামের সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে গেছে। খুব সুন্দর একটা মনোরম, মনটাকে ফ্রেশ করার মতো একটা পরিবেশ। চতুর্দিকে সব কিছু একদম সবুজের সমারোহ মনে হইতেছে, যে বন্যার পানির নিচ থেকে সবুজ সবুজ ঘাসগুলো উকি দিছে। এই দৃশ্যটা সবচেয়ে দারুণ লাগতেছে। আর তার চেয়েও বেশি সুন্দর লাগতেছে হচ্ছে যে বৃষ্টির পরে যে একটা বাতাস শরীরটাকে একদম ছুঁয়ে যাচ্ছে। আর হচ্ছে এই সামনের এই ভ্যালটা, এটা হচ্ছে ভ্যাল। আর এই ভ্যালটার দৃশ্যটা আরও মনোরম, একদম মন কেড়ে নেওয়ার মতো একটা দৃশ্য। একটা সময় এই ভ্যালটাতে আমি আর আমার ফ্রেন্ড আমানুল বসে থাকতাম, কিন্তু বর্তমানে ও বিদেশ আছে। ওর ভ্যালটার দেখাশোনার আব্বু করে। তাও এই ভ্যালটা দেখলে পুরনো স্মৃতিগুলো একদম তাজা হয়ে যায়। এইখানে দিনে রাত্রে সবসময় আমরা বসে আড্ডা দিতাম এই ভ্যালটাতে। এখন অবশ্য ভ্যালটা খুব বেহাল দশা। আর এই সিনটা হচ্ছে আরেকটা খুব চমৎকার সিন, মাছ ধরার একটা দৃশ্য। কত যে মাছ ধরছে ছোটোবেলায় এরকম। বৃষ্টির নতুন পানি আসলেই মাছ খুব দ্রুত লম্বা হতে থাকে এবং এদিক সেদিক নতুন পানি পাওয়ার পরে দৌড়াদৌড়ি করে। আর কারেন্ট জাল ফেলে রাখলে কারেন্ট জালের ভিতরে প্রচুর আকারে মাছ লাগে। এই দৃশ্যটা সবচেয়ে মনোমুগ্ধকর দৃশ্য এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটা দৃশ্য। জাল দেখতে দেখতে যখন একটা মাছ লাগে তখন মনে হয় যে হাইরে কত টাকার মাছ যে পেয়ে গেছি, কয়েক কোটি টাকার, মানে একটু খুশি, কয়েক কোটি টাকার খুশি মনের ভিতরে অনুভূত হয় একটা মাছের কারণে। যে নিজের হাতের বোনা জালের ভিতরে মাছ, খুব আনন্দটাই অন্যরকম। সব কিছুই একেবারে অন্যরকম হয়ে গেছে, দেখতে একেবারেই সুন্দর। মনে হচ্ছে যে ভিজিট করে কোথাও ঘুরতে আসছে, এরকম একটা পরিস্থিতি এখন। আর এই পরিস্থিতির ভিতরে একটা বড়শি নিয়ে এখানে বসে বসে মাছ ধরতে পারলে আরো ভালো লাগতো। আমি নোটিশ করলাম আমাদের মতো আরো অনেক পাপি এখানে ঘুরতে আসছে। এই যে পাপি। যাক, বৃষ্টির দিনে ঘোরা ভালো, বৃষ্টির পরের দিন ঘোরা আরো ভালো। মনোমুগ্ধকর বাতাস, চতুর্দিকে শুধু ঠান্ডা বাতাস। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।